আজকের গল্পে থাকছে উত্তরবঙ্গের ভৌতিক পাহাড়ি গ্রাম কার্শিয়াং। থাকছে এমন কিছু গন্তব্য যেটা প্রকৃতি প্রেমিকদের মুগ্ধ করবেই। আর যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের প্রিয় জায়গা এই কার্শিয়াং। প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শিলিগুড়ি থেকে যারা আসবেন তারা বাসে করে চলে আসতে পারেন কার্শিয়াং, ঘন্টা দুয়েকের পথ। যারা গাড়ি ভাড়া করে আসবেন তারা 2,500 থেকে 3,000 টাকার বিনিময়ে চলে আসতে পারেন এই কার্শিয়াং। শুকনা ফরেস্ট পেরোনোর পরেই পাহাড়ের ঢাল বেয়ে আঁকাবাঁকা পথে উঠতে লাগবে আপনাদের গাড়ি। রাস্তায় জ্যাম না থাকলে ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যাবেন কার্শিয়াং। পাহাড়ের ঢাল বেয়ে নরম রোদ গায়ে মেখে চা বাগানের বুক চিরে যেতে যেতে এক অপূর্ব অনুভূতি আপনার হৃদয়কে নাচিয়ে তুলবে। সাপের মতো সর্পিল পথে আলো ছায়ার খেলার মধ্যে দিয়ে যেতে যেতে রুক্ষতা আর স্নিগ্ধতার ছন্দে ঠান্ডা হাওয়ার স্পর্শে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। সময়কে ছোট করে রাস্তার দুই ধারের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। এই দেখুন, আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য চিমনি গ্রাম। টিকিটের মূল্য 20 টাকা পার হেড। ব্রিটিশ আমলে তৈরি এই চিমনিটি এই চিমনি গ্রামের ল্যান্ডমার্ক। এই চিমনিকে ঘিরে রয়েছে বড় একটি পার্ক। গেটের এই ধার থেকেও একটা ভিউ পয়েন্ট আছে, সময়ের অভাবে যেতে পারলাম না। এখানে কিছু দোকান আছে নিয়ে এই ধার দিয়ে হচ্ছে ভিউ পয়েন্ট, দেখে নিতে পারেন এটা। চিমনি গ্রাম দেখে মিনিট 15 জার্নি করেই চলে আসা যায় ডাউহিল। এখানেও টিকিটের মূল্য 20 টাকা পার হেড। এখান থেকেই শুরু হয়েছে ডাউহিল ট্রেক করার রাস্তা। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর ওয়ান্টেড এরিয়া এই ডাউহিল। শোনা যায় নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় এখানে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যারা রিসার্চ করেন তাদের স্বর্গ এই ডাউহিল। কার্শিয়াংয়ের ডাউহিলে এখন আমরা আছি। আমার 2 মেয়ে আসছে পিছন পিছন। এখানে কাটা মুন্ডু দেখবে বলছে, দেখা যাক কাটা মুন্ডু কাটা ধর দেখা যায় কিনা, তিনি আমাদের দেখা দেন কিনা দেখি। তবে অনেকটা খাড়াই রাস্তা, হাঁপও লেগে যাচ্ছে, কেউ নেই। হ্যাঁ, পেলি ভূতের দেখা পেলি? হ্যাঁ, পাস নে এখনো, হাঁপ লেগে যাচ্ছে। ভূতের দেখা পেলে? একা একা এলে? আমার কি রাম লক্ষ্মণ কাছে আছে, করবে আমার কি? ভূতের দেখা না পেলেও সুন্দর একটা পার্কের দেখা পেলাম।
পার্কটার পরিবেশ এমন করে তোলা হয়েছে যেন মনে হয় যে এখানে ভূতের আনাগোনা আছে। বাচ্চাদের ভালোই লাগবে। ডাউহিল পাহাড়ের সামনেই রয়েছে রকমারি খাবারের দোকান। ডাউহিলের গেট থেকে 2 মিনিটের হাঁটা পথে চলে আসুন ডাউহিল স্কুল। ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত শুধুমাত্র মেয়েদের জন্য এই স্কুল। চলুন এবার ঘুরে নেওয়া যাক ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এই স্কুলকে নিয়ে রয়েছে নানা রকম প্যারানরমাল অ্যাক্টিভিটির গল্প। এরপর চলে আসুন আমাদের পরবর্তী গন্তব্য হনুমান টপ। মেঘ কুয়াশার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আসতে হবে এই হনুমান টপ। দূর থেকেই দেখা যাচ্ছে বজরংবলীর মূর্তি আর সারি সারি পাইন গাছ। চলুন হনুমান টপ থেকে গোটা কার্শিয়াংটা একটু চোখ বুলিয়ে নিই। ওই যে দূরের পাহাড়টা দেখছেন, ওটাই কার্শিয়াং। হনুমান টপ দেখে কার্শিয়াংকে পিছনে ফেলে মেঘ আর কুয়াশার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে শুরু হলো আমাদের জার্নি। এবারের গন্তব্য রোহিণী ফলস। রাস্তার প্রতিটি বাঁকই যেন নতুন নতুন টুরিস্ট স্পট। কখনো মেঘ, কখনো রৌদ্র, কখনো অন্ধকার, কখনো চারিদিক ভরে দিচ্ছে সোনালি আলোয়। একটা সময়ে আমরা পৌঁছে গেলাম রোহিণী ওয়াটারফলসে। এটাই ছিল আমাদের কার্শিয়াং ভ্রমণের শেষ গন্তব্য।
1 রাত 2 দিনের সুন্দর ডেস্টিনেশন এই কার্শিয়াং। কার্শিয়াং বাজারে অনেক বাজেট হোটেল এবং হোমস্টে রয়েছে। যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন। আপনার দয়ালু হাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু 21। ভালো থাকবেন সকলে।